এভরিওয়ান, সো আজকে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসের থিমস গুলো আমরা অ্যাড করতে পারি, আপডেট করতে পারি কিংবা ডিলিট করতে পারি, তাও আবার টার্মিনাল ইউজ করে, যা আমরা WPCLI এর মাধ্যমে করব। তো আমি এখন লোকাল হোস্টে দেখাচ্ছি, লোকাল বাই ফ্লাইহুইল যে সফটওয়্যারটা আছে ওইটার মাধ্যমে। তো আপনারা যারা লাইভ সার্ভারে কাজ করবেন, বিপিএসে কাজ করবেন, সেই ক্ষেত্রে বিষয়গুলো সেম হবে, জাস্ট আপনাকে SSH এর অ্যাক্সেসটা নিতে হবে। তো আপাতত লোকালে আমি যাচ্ছি। তো এটা করার জন্য আপনি আপনার যেই প্রজেক্টটা অলরেডি ইনস্টল করা আছে সেটাতে রাইট ক্লিক করে ওপেন সাইট শেল এই অপশনটাতে যাবেন। তারপর আপনার টার্মিনালে যখন এভাবে ওপেন হয়ে যাবে তখন এই লেখাগুলো আসলে বুঝবেন যে ওকে ফাইন, আমারটা এখন রেডি টু ইউজ। হ্যাঁ, তো চলেন আমরা যাই। এখন আমি অ্যাট ফার্স্ট যেটা করব, আগে আমার ওয়ার্ডপ্রেস যে থিমস আছে, সাপোজ আমি একটা থিম অ্যাড করতে চাই। তো কি থিম অ্যাড করবেন? তো আমার অলরেডি কি থিম আছে দেখি। আমার হ্যালো এলিমেন্টর অ্যান্ড 2022 আছে, আমি চাচ্ছি এখন এক্সট্রা অ্যাড করতে। তো এটার জন্য যেটা করতে হবে, WP থিম ইনস্টল এক্সট্রা। আপনি যদি মাল্টিপল থিম একসাথে অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনি স্পেস দিয়ে থিমের নাম লিখতে পারেন। যেমন আমরা যদি আরেকটা অ্যাড করতে চাই, সাপোজ একটা থিমের নাম আমরা খুঁজে নিয়ে আসি এইখান থেকে। এইখানে এক্স্যাক্টলি থিমের নামটা না, থিমেরও যে ফোল্ডার নেম বা স্লাগ ওইটা আমাদের লাগবে। তো ওসেন WP, হ্যাঁ, এটা দেখি। তো এখন আমি জাস্ট এটা হচ্ছে ইনস্টল করবো, অ্যাক্টিভ করবো না। যদি আমি অ্যাক্টিভ করতে যাইতাম তাহলে অ্যাক্টিভ লিখলেই হইতো। তো আমি যেহেতু জাস্ট ইনস্টল করতে যাচ্ছি, তো আমি এই কমেন্টটা দিলেই হবে। তো এরপরে নেটওয়ার্ক স্পিডের উপর ডিপেন্ড করে ডাউনলোড হবে। আমরা যদি এটা কোনো বিপিএস বা cPanel বা লাইভ সার্ভারে থাকতাম সেই ক্ষেত্রে সার্ভার টু সার্ভার ফাইল ট্রান্সফারের কারণে অনেক ফাস্টার হতো। তখন দেখতেন আপনি কমেন্ট দিতে দেরি হয়তো বা জাস্ট ম্যাটার অফ ফিউ সেকেন্ডসে হয়ে গেছে। তো দেখেন একটা পেজটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমাদের ওসেন WPটাও ডাউনলোড হচ্ছে, এবং এটা অলওয়েজ লেটেস্ট ভার্সনটাই ডাউনলোড। তো দুইটা থিমসই আমাদের ইনস্টল হয়ে গেল। তো এবার আমরা গিয়ে দেখি আসলে ইনস্টল হলো কিনা। তো এই যে দেখেন আমাদের দুইটা থিম কিন্তু ইনস্টল হয়ে গেল। তো এখন আপনার যদি মন চাচ্ছে যে না আপনি এখন একটা ডিলিট করতে যাচ্ছেন, তো আপনি দেখতে পারেন। তো আমি দেখি আমার কি থিম আছে, থিমের স্লাগগুলা কি। WP থিম লিস্ট, তাহলে আপনার সবগুলো থিমের লিস্ট চলে আসবে তাদের স্লাগ বা ফোল্ডার নেম সহকারে। তো এই যে দেখেন, এখন আপনি চাচ্ছেন সাপোজ আপনার যে 2022 থিমের যে আপডেটটা আসছে সেইটা আপডেট করতে। তো সেটা আপডেট করার জন্য আপনাকে আগে চেক করতে হবে সেটার সিচুয়েশন কি বা স্ট্যাটাস কি। তো এটা দেওয়ার পরে দেখেন এখানে কি আসছে, এক্সট্রা আই মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ। আমার টোটাল 4টা ইনস্টল আছে বাট ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। এ মানে অ্যাক্টিভ, হ্যালো এলিমেন্টারি অ্যাক্টিভ অবস্থায় আছে, বাকি দুইটা ইনঅ্যাক্টিভ। কিন্তু এখানে ইউ মানে বোঝাচ্ছে এটার আপডেট অ্যাভেলেবেল। তো এইখানে কিন্তু আবার ফুল মিনিংটা ওরা শর্টকাটে দিয়ে দিয়েছে, তো আপনি কিন্তু চাইলে দেখতে পারেন। তো আপনি যদি একসাথে বাল্ক আপডেট করতে চান সেটার জন্য একটা কমেন্ট, আপনি যদি চান স্পেসিফিক কোনো থিম আপডেট করতে সেটার জন্য আরেকটা কমেন্ট। তো আমরা দেখি বাল্কটা আগে দেখি, যদি আমাদের বাল্ক এখন মানে আপডেট হবে এই অবস্থায় নাই, তো আমরা একটা সিঙ্গেল দুইটা কমেন্টই দেখব, দেখি কি করা যায়। আপনি যদি চান সবগুলো থিম আপডেট করতে তাহলে WP থিম আপডেট, এরপরে আপনি অল দিবেন। যদি আপনি চান স্পেসিফিক কোনো থিম আপডেট করতে সেই ক্ষেত্রে অল না দিয়ে সেই থিমের স্লাগটা দেবেন। তো আমরা যদি এইটা লিখে দিই তাহলেই হবে, সরি। আর যদি অল দিয়ে দিই তাহলে শুধু মানে স্পেসিফিক কোনো থিম না, আমার যতগুলো থিম আপডেট থাকবে অ্যাভেলেবেল সবগুলো আপডেট হয়ে যাবে। তো যেহেতু আমার একটাই আছে, আমি স্পেসিফিক নাম লিখলেও যা, আমি অল ফ্লাগ ইউজ করলেও তা। তো আমি অল ফ্লাগটা ইউজ করতেছি, তাহলে আমাদের সবগুলো থিম আপডেট হয়ে যাবে। তো কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কোনো একটা কাস্টম থিম থাকতে পারে, বা দেখা গেল আমরা অনেকেই হয়, বা দেখা গেছে আমার এক্সিস্টেন্ট ক্লায়েন্টের সাইটে হয়তো প্রিভিয়াস ডেভেলপার অ্যাক্টিভ থিমের মধ্যেই কাস্টম কোড অ্যাড করেছে। সেই ক্ষেত্রে আমি যদি আপডেট করি তাহলে কিন্তু সকল চেঞ্জেসগুলা ডেস্ট্রয় হয়ে যাবে।
সো এই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন যে এই সাইটটাও আপনার হাতে ডেভেলপ করা না, সেই ক্ষেত্রে কতটুকু কাস্টম কোড আছে তার ভিতরে একটাবার হলো দেখে নেবেন, যাতে করে আপনি আপডেট করতে গিয়ে আবার সবকিছু লুজ না করে ফেলেন। তো দেখাচ্ছে যে এখন আমার থিমটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমি আবার প্রিভিয়াস কমেন্টটা দিয়ে দেখি আমার থিমের স্ট্যাটাস কি অবস্থায় আছে, তাহলে দেখবেন আমার কোনো আপডেট আর অ্যাভেলেবেল না। দেখেছেন যে অনলি অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ লিস্টটা চলে আসছে, এখানে অলরেডি আমার আপডেট হয়ে গেছে। তো এখন আপনি চাচ্ছেন হয়তো বা OSNWP বা এক্সট্রা ডিলিট করতে বা দুইটাই ডিলিট করে দিতে, তাহলে সেক্ষেত্রে কি করবেন? তো সেম কমেন্ট WP থিম ডিলিট, এবার নাম লিখবেন এক্সট্রা, আর একটা হচ্ছে OSNWP চাচ্ছেন, তো দুইটাই কিন্তু ডিলিট হয়ে গেল। এবার যদি আমরা আসি, তো দুইটা থিমই ডিলিট হয়ে গেল। আবার অনেক সময় এমন মনে হয় যে আমি একটা থিম ডাউনলোড করার সাথে সাথে অ্যাক্টিভ করে ফেলবো, এমনও কিন্তু আপনার করা লাগতে পারে। তো সাপোজ আপনি যদি এইবার আস্ট্রাটাই আবার ডাউনলোড করেন, যাচ্ছেন এটা ইনস্টল হবে প্লাস অ্যাক্টিভ হয়ে যাবে। তো এবার কি হবে, সে কিন্তু ইনস্টল হবে, আর এইবার কিন্তু অনেক ফাস্ট হলো, কারণ সে কিন্তু ডাউনলোড করে নাই, তারা অলরেডি ক্যাশিং আপনার লোকাল হোস্টে বা আপনার পিসিতে সে কিন্তু অলরেডি থিমটা ক্যাশ করে রেখেছে, ফলে সে ওইখান থেকে জাস্ট এনে আপনাকে দিয়েছে। জাস্ট ও ভার্সনটা চেক করে দেখেছে যে হ্যাঁ আমার ওয়ার্ডপ্রেস রিপোজিটরিতে যেই লেটেস্ট ভার্সন ওইটাই কি আমার ডাউনলোড ভার্সন, যদি হ্যাঁ থাকে তাহলে সে দেখেন কি করেছে, আমার যেই ফোল্ডারটা আছে এই ফোল্ডার থেকে ক্যাশ অবস্থায় থিমটা জাস্ট ওইখান থেকে নিয়ে আইসা আমার এখানে পেস্ট করে দিচ্ছে, জাস্ট কপি পেস্ট। আর যদি এমন হইতো যে এখন হয়তো বা 3.9.4 চলে আসছে, তাহলে কিন্তু 3.9.3টা হচ্ছে ব্যাকডেটেড, সেই ক্ষেত্রে সে কিন্তু লেটেস্ট ভার্সনটা ওয়ার্ডপ্রেস রিপোজিটরি থেকে ডাউনলোড করে নিয়ে আসতো। তো দেখেন এখানে একদম লাস্টে কি আসছে, হ্যাঁ সুইচ টু অ্যাস্ট্রা থিম ইনস্টল ওয়ান থিম। তো এবার যদি আমি দেখি অ্যাস্ট্রা কি হলো, ডাউনলোড হলো, ইনস্টল হলো, দেন হচ্ছে অ্যাক্টিভও হয়ে গেল। তো আপনি যদি এবার থিম সুইচ করতে চান, মানে আপনি এখন চাচ্ছেন না অ্যাস্ট্রা ইউজ করতে, হেলি এলিমেন্টরে আপনি সুইচ ব্যাক করবেন, WP থিম অ্যাক্টিভেট হ্যালো এলিমেন্টর। তো এটা কিন্তু হ্যালো এলিমেন্টরে সুইচ হয়ে গেল। তো এভাবে আপনারা থিম সুইচ করতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।